ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটা প্রায় সব ধরনের সফটওয়্যারে পাওয়া যায়। ভিএস কোডেও আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটা পাচ্ছি। আমরা যদি কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা ফ্রেজকে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা যেটি করতে পারি যে এই ভিএস কোড এডিটর থেকে কন্ট্রোল প্রেস করে এফ বাটনে প্রেস করতে পারি আমরা। তো মনে করুন এই যে আমাদের একটা ফাইল আছে, এই ফাইলের ভেতর থেকে আমরা একটা ওয়ার্ডকে খুঁজে বের করতে চাচ্ছি। তো তার জন্য আমরা কন্ট্রোল বাটন চেপে ধরে এফ প্রেস করছি। তো দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা ইনপুট ফিল্ড চলে আসছে। এখন এই জায়গায় আমরা একটা ওয়ার্ড লিখে দিচ্ছি ব্লকস। তো আমরা ব্লকস লেখার সাথে সাথে দেখতে পাচ্ছি যে এখানে মোট 2টা ব্লকস ওয়ার্ড আছে এবং প্রথমটা আমরা এখন এই জায়গায় দেখতে পাচ্ছি, এটা প্রথমটা। এই অবস্থায় যদি আমরা এন্টার প্রেস করি তাহলে এক একটা করে চেঞ্জ হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2টা ওয়ার্ড আছে, যার জন্য এখানে বারবার রিপিট হচ্ছে, প্রথমটা দ্বিতীয়টা, প্রথমটা দ্বিতীয়টা, এভাবে। যদি আমরা এখান থেকে এসটা সরাই দেই, তার মানে শুধুমাত্র ব্লক শব্দটা কোথায় আছে সেটা যদি খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে এসটাকে মুছে দিচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্লক ওয়ার্ডটি 21 জায়গায় আছে এই ফাইলে। প্রথমটি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো এখন যদি আমরা আবারও এন্টার প্রেস করি তাহলে দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, ষষ্ঠটা, এভাবে আস্তে 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 আপনি সবগুলোতে যেতে পারবেন একবার এন্টার প্রেস করার মাধ্যমে। তো এটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডকে খুঁজে বের করার পদ্ধতি। এরপর আপনি যদি চান যে আপনার একটা ওয়ার্ডকে চেঞ্জ করতে হবে, এখন একটা জিনিস আছে, ওই জিনিসটাকে আপনাকে চেঞ্জ করতে হবে, তো সেই ক্ষেত্রে আপনি রিপ্লেস নামে একটা অপশন আছে, সেটি ইউজ করতে পারেন। তো রিপ্লেস যে ফিচারটা আছে ওইটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ প্রেস করব। তাহলে দেখুন এই যে উপরে আসছে ফাইন্ড, নিচে আসছে রিপ্লেস। ওকে, তো আমরা এই জায়গায় যে ফাইলটা দেখতে পাচ্ছি, এই জায়গায় দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় একটা ফাইল পাথ রয়েছে এরকম করে, যে যত জায়গায় এখানে আমাদের ইমেজ ফাইলটা আছে, সব ইমেজ ফাইলের যে ফাইল পাথ আছে ওইটা চেঞ্জ করে ফেলবো। তো সেটা আমরা কিন্তু করতে পারি রিপ্লেস অপশনের মাধ্যমে। তো মনে করুন এই যে আমার এখানে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারকে আমরা ঘটনাক্রমে এই ফোল্ডারটা চেঞ্জ করে ফেলছি। কিভাবে? এই ফোল্ডারের নাম দিচ্ছি আমরা ইমেজেস থেকে ইমেজ, এভাবে আমরা একটা ফোল্ডারের নাম দিয়ে দিলাম। যদিও এটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো ইমেজ থাকে, ইমেজেসটাই বেটার ছিল, জাস্ট শেখানোর জন্য আমি এটা দেখাচ্ছি। তো এখন এটাকে যদি আমরা সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে এটাকে যদি আমরা এডিট করতে চাই, তাহলে কিন্তু আমরা এটা করতে পারবো। যেমন আমরা চাচ্ছি যে এরকম অনেক জায়গায় আছে আমাদের ইমেজ, তো আমরা যদি এমন করি যে এই যে বাম পাশ থেকে এতটুকু মার্ক করছি, এই যে এতটুকু, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করে এই যে ফাইন্ড আছে, ফাইন্ডের এখানে দিয়ে দিয়েছি। এবার যত জায়গায় এইটা আছে সব জায়গায় কি হয়ে যাবে, সব জায়গায় এই এসটা থাকবে না। ওকে, তাহলে যেখানে যেখানে এইটা আছে সেখানে সেখানে আমরা এইটা করে দিতে চাই। তো মোট 10 জায়গায় আমাদের এইটা আছে। ওকে, তাহলে আমরা সব জায়গায় এই এসটাকে রিপ্লেস করে যেটা এস নাই সেটা করে দিতে চাই। তো এখন যদি আমরা এখানে এন্টার প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে প্রথমটায় দেখুন এস নাই। এভাবে যদি আমি বারবার এভাবে অ্যাক্সেস করি, তাহলে আমরা কিন্তু আমাদের এই জিনিসগুলোকে চেঞ্জ করে ফেলতে পারছি। ওকে, তো এই হচ্ছে আমাদের সবগুলো শেষ হয়ে গেল, নো রেজাল্ট। যখন এখানে দেখা যাচ্ছে নো রেজাল্ট, তখন আমরা কিন্তু এই টাইপের এই যে যেখানে এস আছে ওইটা আর নাই। তো সব জায়গায় আমাদের ওই যে, তো যেখানে যেখানে আমাদের ইমেজেস ছিল সেখানে সেখানে কিন্তু আমাদের ইমেজ হয়েছে। তো এই হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজ। এই পর্ব এই পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।